শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শ্রাবণী ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজ তোমাদের শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির মা লক্ষ্মীর খন্দ পূজা। বছরে যে 3 মাস ছাড়া এই খন্দ পুজোটা হয়। এই খন্দ পুজোর নিয়ম কিন্তু ভোরবেলা উঠে বাসি কাজকর্ম সেরে কিন্তু জল পেরিয়ে দেওয়া। তো সেই মতো কিন্তু দেখো ভোর ভোর তো উঠে পড়েছিলাম। আমার থেকে মা আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। মাও কিন্তু দেখো বাসি কাজ সেরে এখন চলেছে স্নান টান করে ঠাকুর ঘরে জল পেরিয়ে দেওয়ার জন্য। আর আমিও যা বাকি কাজগুলো ছিল বাসি, সেগুলো কিন্তু আমিও সব গুছিয়ে নিয়েছিলাম। আর এই জল পিড়ি দেওয়ার জন্য কিন্তু দেখো এখানে লাগে 1 ঘটি জল, তাতে আম পল্লব দিয়ে তাতে দেখছো সুন্দর করে মা কিন্তু সিঁদুর লাগিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু চিরুনি আয়নাও দিতে হয়, তার সঙ্গে কিন্তু একটা সিঁদুর কৌটোও দিতে হয়। আজকে তো আর ঘুম থেকে উঠে কাজ সারার তাড়া নেই, কারণ ভোরবেলায় সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। সেই জন্য জল পিড়ি দেবার পর কিন্তু একটু গিয়ে শুয়ে পড়েছিলাম আমি। তারপর আমি দেখো উঠে আসলাম 6:30 নাগাদ, যে সময়টা আমি ভাত বসাই সেই সময়টা। তো তারপর এসে দেখলাম মা কিন্তু পুজোর জোগাড়টা অনেকটাই করে নিয়েছিল। আর এখানে এখন চাল বেটে নিচ্ছিল, যেটা এই পুজোর মেন প্রসাদ। সকালে চালটা ভিজিয়ে রেখেছিল, এখন দেখো বেটে নিচ্ছিল। তো তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে প্রথমেই উনুনটা ধরিয়ে দিয়ে তারপর চাল, এখানে ডাল, তার সঙ্গে পেঁপে, আলু, এগুলো কিন্তু সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। তো এদিকে দেখো জল ফুটেই গিয়েছে। এবার তাহলে চালটা ধুয়ে ফেলি। ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে আমি এখন চা বসিয়ে দিলাম। প্রথমে আলাদা করে বাপির জন্য লাল চা বানিয়ে দিয়ে তারপর দেখো আমাদের জন্য দুধ চা এখানে বসিয়ে দিলাম। তারপরে চা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর কিন্তু কি রান্না হবে সেগুলো কিন্তু জোগাড় করে ফেলবো। চা খাওয়ার পর দেখো ফ্রিজে গেলাম, ছিল এই ঢ্যাঁড়স। তো সেই দেখো ঢ্যাঁড়সগুলো নিয়ে এসেছিল। এগুলোই ঝাল করব পেঁয়াজ আর তার সঙ্গে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে। তো এখানে এখন ঢ্যাঁড়সগুলো আমি দেখো কেটে নিচ্ছিলাম। আর মা তো ঠাকুর ঘরে আছে, ঠাকুর ঘরের কাজগুলো করে নিচ্ছিল, যেহেতু পুরোহিত মশাই তাড়াতাড়ি একটু আসবে বলেছে, সেই জন্য। ওদিকে ভাত, ডাল, তারপরে ঢ্যাঁড়সের ঝালটা ওদিকে বসিয়ে দিয়ে এখন আমি কিন্তু ভেজে নিচ্ছিলাম উচ্ছে দিয়ে আর আলু দিয়ে। আর এই উচ্ছে শুধু ভাজার থেকে কিন্তু আমি যদি আলু দিয়ে ভাজি না, ওটাই কিন্তু আমার কাছে বেশি ভালো খেতে লাগে। ওদিকে উচ্ছে আলুটা চাপিয়ে দিয়ে একটু আস্তে দিয়ে বাইরে আসলাম। আর এখানে দেখো মা তো বললামই পুজোর জোগাড়জাত করছে। আর এখানে আমাদের সিংহাসনটাও মা বের করে নিল। এই মাত্র আমি স্নান টান করে আসলাম। এসে প্রথমে দেখো সিঁদুরটা পরে নিলাম। এখন নিচে যাই, মা পুজোর জোগাড়গুলো করে নিচ্ছে, সেটাই তোমাদের চলো ততক্ষণ দেখিয়ে আস। এখানে ঠাকুরকে প্রণাম করতে আসলাম। আর এখানে মা পুজো করছে, সেটাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই। বাড়ির তো অনেক পুজো হয় আমাদের, কিন্তু সব পুজোর নিয়ম কিন্তু আমি গুছিয়ে অতটাও জানি না বা তোমাদের বোঝাতেও পারছি না। কিন্তু মা দেখো যেমনটা যেমনটা করছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ওই যে হাঁড়িটা দেখছো, ওটাতেই কিন্তু আমাদের ওই মা খন্দ পুজোর সব কিছু যা যা লাগে সেগুলো রেখে দেয়। ওখানে দেখো ছিল একটা কুনকে, ছিল কড়ি, সিঁদুর কৌটো, যেগুলো আর কি পুজোতে লাগে সব কিন্তু এই হাঁড়িটাতে রেখে দেয়। তার সঙ্গে কিন্তু ধানও এখানে আছে। তো সেগুলোই দেখো এখন কিন্তু হাঁড়ি থেকে প্রথমে বের করে নিচ্ছিল। ওই যে কুনকেটা দেখছো আছে সিংহাসনের ওপরে, তাতের ভেতরেই আছে ধান। তো তার ওপরে দিলে সিঁদুর কৌটোটা। আর তার পাশেই ঠিক ছিল লক্ষ্মী প্যাঁচা।
আর এখানে যে কড়িগুলো দেখছো এগুলো কিন্তু আলাদা করে রাখছে। একটা ছোট্ট বাটিতে দেখো চাল দিয়ে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে কিন্তু কড়িগুলো দিয়ে সাজিয়ে ফেলতে হয়। আর এখানে হচ্ছে মা হচ্ছে ফলগুলো আগেই কেটে রেখে দিয়েছিল। আর এই খন্দ পুজোর হচ্ছে মেন প্রসাদ হচ্ছে চাল বাটা, যেটা দেখলে সকালে মা বাটছিল। ওটাই কিন্তু ওই বাতাসা সন্দেশ এগুলো দিয়ে কিন্তু পুজো দিয়ে ওটা খেতে হয়। আর তারপরে কিন্তু যে উপোসটা করবে, যেমন মা করেছিল, মাকে কিন্তু সিদ্ধ ভাত খেতে হবে। আর সারাদিন তেমন কিছু খাবে না, শুধু ওই সিদ্ধ ভাতটা খেয়েই থাকতে পারবে। আর হচ্ছে সন্ধ্যেবেলায় চিড়ে বা ফল এগুলোই খেতে হয়। তো তারপর এদিকে তো আমি স্নান টান করে এসেছিলাম, জামা কাপড়গুলো শুকাতে দিইনি। তো তাই দেখো এদিকে জামা কাপড়গুলো আমি হচ্ছে এখন শুকাতে দিয়ে দিচ্ছিলাম। আর আজ তো আমার ছেলের হচ্ছে স্কুল ছুটি ছিল। যেদিন হচ্ছে ওর স্কুল ছুটি থাকে তো সেদিন কিন্তু আমার কাজের অতটাও চাপ থাকে না, একটু ধীরে সুস্থে করলেও হয়। কারণ সকাল দিকেও স্কুল থাকে বলেই তো আমার, জানো তো, একটু তাড়াহুড়ো করে আরও কাজ সারতে হয়। যেহেতু ওকে টাইমে খাওয়ানো। এখানে হচ্ছে পাড়াতে ফল নিয়ে এসেছিল, তো এখানে মা নিয়েছে দেখো কলা, আর তার সঙ্গে নিয়ে এসেছিল একটা বেদানা। আর তার সঙ্গে আমি একটা, দেখো এই নতুন কলের যে মুখটা দেখছো এটা কিন্তু আজকেই নিলাম। তো এটা কিন্তু বিশেষ করে নিয়েছিলাম আমার ছেলের জন্যই। তো ওটা পেয়ে কিন্তু আমার ছেলে খুব খুশি, দেখো সুন্দর হয়ে কিন্তু ফোয়ারার মতো যেহেতু জলটা পড়ছে, তো সেটা পেয়ে তো আমার ছেলে খুশি। মেন কিন্তু আমি ওর জন্যই কিনেছি। আর ওটা পেয়ে জানো তো খুব তাড়াতাড়ি স্নানটাও আজকে কিন্তু কমপ্লিট করে নিয়েছিল। আর এদিকে কিন্তু ভীষণভাবে জল ঘাঁটছিল, ওটা পেয়ে খালি বারবার কলে যাচ্ছে, কিছু বাহানা দিয়ে ও হাত ধোবে। এই যে দেখো আমার বর এখন হচ্ছে পাড়ার দিকে ছিল, ঘরে আসলো, আর আমি হচ্ছে রান্নাঘরে আসলাম এবার টিফিন করে নেব। এখানে উচ্ছে আলু ভেজেছিলাম আর ছিল কালকের দেখো ভাত। তো এটা দিয়েই হচ্ছে আমি এখন পান্তা ভাতটা টিফিন করে নেব। আর তার সঙ্গে নিয়েছিলাম এক টুকরো পেঁপে সিদ্ধ। আর এই পান্তা ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো উঠে পড়েছি, আজকে কিন্তু ঘুমাইনি জানো তো। তো এখন উঠে প্রথমে মাথাটা আঁচড়ে নিলাম, নেবার পর এবার আমি নিচে যাচ্ছি। আর চলে এসো। আর ওই যে দেখো আমার ছেলেও কিন্তু আজকে ঘুমায়নি, ওরা করুনি। তো আমার ছেলেও কিন্তু আজকে দেখো ঘুমায়নি, আর আজকে তো স্কুলটা ছুটিও ছিল, আজ যেহেতু বৃহস্পতি। প্রথমেই চলে আসলাম রান্নাঘরে, এসেই হচ্ছে দেখো সন্ধ্যাবেলায় কি হবে সেটা বানিয়ে ফেলবো। তো এইদিকে ডিম ভাজছি দেখো। তো এই ডিমটা কিন্তু ভেজে ঝাল বানাবো বাপি আর আমার ছেলে আর বরের জন্য, তিনজনে কিন্তু এটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল বানিয়ে দেব। তাহলে এটা কিন্তু ওরা রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমি হচ্ছে ডিমের ঝাল খাবো না, কারণ ডিমের ঝাল দিয়ে রাতের রুটি আমার অতটা ভালো লাগে না। হচ্ছে আর বানালাম না, আমি হচ্ছে বাটার দিয়েই একটু রুটিটা ভেজে খেয়ে নেব। ডিমের ঝালটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি দেখো আটা মেখে নিয়েছিলাম, আটা মেখে কিন্তু একসাথে কিন্তু আমি লেচিটাও কেটে নিয়ে তারপর রাখবো। রাতে শুধু আসবো, এসে কিন্তু হচ্ছে রুটিগুলো সেঁকে নেব, তাহলেই হয়ে যাবে। আর তারপরে হচ্ছে ডিমের ঝালটা হয়ে গেলে তারপর ওই কড়া, তারপরে হচ্ছে বাটি যেগুলো হচ্ছে নোংরা হয়েছে সেটা ধুয়ে নেব। নেবার পর কিন্তু এবার টিভি দেখতে বসবো। তো এবার টানা টিভি দেখবো 11টা পর্যন্ত। এখন 7টা 5 ঘড়িতে ঠিক। তো আমার ছেলের পড়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে দেখো সব বই এলোমেলো করে ফেলে রেখেছে। তো এবার কিন্তু ও যাচ্ছে ওর নতুন ব্যাগ বের করবার জন্য। তো এই ব্যাগটা ছিঁড়ে ফেলেছিল, তো তাই ও নতুন ব্যাগটা হচ্ছে নেবে। তো সেই জন্যই দেখো কি খুশি। তো সেই মহা আনন্দে কিন্তু দেখো ব্যাগটা পেরে নিয়ে আসলো। আর এই ব্যাগটা ছিল হচ্ছে বার্থডের। তো যেহেতু ব্যাগটা ভালো ছিল তাই কিন্তু তুলে রেখে দিয়েছিলাম। তো এখন ব্যাগটা ছিঁড়ে গিয়েছে তাই ওই ব্যাগটা হচ্ছে নিল। তো তারপর ব্যাগ গুছিয়ে আসলাম নিচে। তো সন্ধ্যার টিফিন দিয়ে দিলাম দুধ আর বিস্কুট। আমি খেয়ে নেব হচ্ছে ফল, কারণ সকালে আর ফল খাওয়া হয়নি, পুজোর প্রসাদ তো সেটাই দেখো আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে চলে এসেছি রাতে এখন রুটি করবার জন্যে। তো দেখো
বেশ অনেক কটা রুটি ফোলার পর শেষে আগের যে রুটিটা করতে গেছি সেটা একদম ফুললো না, দেখলে? তো তারপরে হচ্ছে এই যে রুটিটা এবার দেখি এটা ফোলে কি না। তো এই যে দেখো এইটা কিন্তু বেশ দেখো ফুললো। আর রুটি কিন্তু ফুললে খুব ভালো লাগে, কিন্তু রুটি যেহেতু আমি খুব একটা ভালো করতে পারি না, তো সেই জন্য এরকমটাই হয়। আর মা এদিকে দেখো রাত হচ্ছে 8টার সময় করে এবার ঠাকুরটা গুছিয়ে ফেলছে। সকালে যে পুজো হয়েছিল না, যে ঠাকুর পেতেছিল, সেই ঠাকুরটা কিন্তু আবার সন্ধ্যা সন্ধ্যা করে কিন্তু তুলে ফেলতে হয়। তো আবারও দেখো যে হাঁড়িটায় গুছিয়ে রাখে সেটাতেই কিন্তু সুন্দর করে সব কিছু গুছিয়ে দেখো রেখে দিল। তো আবার যখন পুজো হবে আবারও কিন্তু ঠিক এভাবেই মা কিন্তু বের করে সাজিয়ে পুজো করবে। সবার শেষে হচ্ছে দেখো আমি রুটিটা এবার আমি যেটা খাবো সেটা কিন্তু বাটার দিয়ে একটু ভেজে নেব। কিন্তু রুটির অবস্থাটা খালি দেখেছো, যেমন অবস্থা তেমনই ঠিক শক্ত হয়েছিল। একদমই জানো তো ছেঁড়াই যাচ্ছিল না, এতটা পরিমাণে শক্ত হয়ে গিয়েছিল। যে কী জন্য শক্ত হয়ে গিয়েছিল সেটা ঠিক বুঝতে পারলাম না। তো কিন্তু কী করব, বানিয়ে ফেলেছি, খেয়ে নিয়েছিলাম তাই। এগুলো কিন্তু এবার গুছিয়ে ফেলে চলো এবার ঘরে যাই। আর দেখো যাওয়ার আগে কিন্তু এদিকে বাদামগুলো হচ্ছে ভিজিয়ে দিলাম, কাল সকালে খাবো। তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছিলাম, এবারে হচ্ছে বিছানাটা দেখো গুছিয়ে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা করবো আবারও একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।